দেশের ফুটবলে এখন নতুন করে আলোচনা চলছে কানাডার প্রবাসী ফুটবলার সামিত সোমকে নিয়ে। এএফসি এশিয়ান কাপ বাছাই সিঙ্গাপুরের বিপক্ষে এই ফুটবলারকে পেতে কোমর বেঁধে নামে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কানাডার হয়ে দুটি ম্যাচ খেলার পাশাপাশি সামিতের বাংলাদেশি পাসপোর্ট না থাকায় তাকে লাল সবুজ জার্সিতে খেলানোর প্রক্রিয়াটা হয়ে ওঠে জটিল। তবে হাল ছাড়েনি বাফুফে। গেল 1 মে কানাডা সকার অ্যাসোসিয়েশনের ছাড়পত্র পাওয়ার পরদিনই কানাডায় অবস্থিত বাংলাদেশি কনসুলেটে পাসপোর্টের জন্য আবেদন করেন সামিত। এবার সেখান থেকেও এলো সুখবর। হামজা চৌধুরীদের সঙ্গে খেলতে আর মাত্র এক ধাপ দূরে আছেন সামিত। সোমবার কানাডায় অবস্থিত বাংলাদেশি দূতাবাস থেকে পাসপোর্ট পেলেন এই মিডফিল্ডার। শুক্রবার রাতেই কনসুলেটকে আমরা কৃতজ্ঞতা জানাই। ওনারা সবকিছু প্রসেস করে আমাদের এখানে যে ডিআইপি আছে বাংলাদেশে, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্টস, সেখানে তারা অফিসিয়ালি সাবমিট করে দেয়। সো তারপরে আজকে সকালে আমাদেরকে ডিআইপি থেকে কনফার্ম করা হয়েছে যে পাসপোর্ট ইজ রেডি, ইট ইজ ডান, এবং তারা তাদের প্রোটোকল অনুযায়ী সেটা এখন টরন্টো কনসুলেটে পাঠিয়ে দিবে। সেখান থেকে সামিতকেও পাঠিয়ে দেওয়া হবে। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সামিতের পাসপোর্টের ডিজিটাল কপি হাতে পেয়েছে বাফুফে। দ্রুতই সামিতের সব কাগজপত্র প্রস্তুত করে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে ফেডারেশন। সেখান থেকে ছাড়পত্র এলে বাংলাদেশের হয়ে খেলতে আর কোনো বাধা থাকছে না তার। ফিফাতে পোর্টালে যে অ্যাপ্লিকেশন করতে হয় সেটার জন্য যে তথ্য লাগবে সেই তথ্যটার কথা আমরা আগে থেকে কনসুলেটকে জানিয়ে দিয়েছিলাম এবং অ্যাকর্ডিংলি আমরা সমিতকেও জানিয়ে দিয়েছিলাম এবং তার অনুভূতি সাপেক্ষে সেই তথ্যগুলি আমরা পেয়ে গিয়েছি এবং আমরা আশা করি আজ কিংবা কালকে লেটেস্ট কালকের ভিতরে ইনশাল্লাহ ফিফার যে পোর্টাল আছে সেই পোর্টালে আপলোড করে আমরা অ্যাপ্লিকেশনটা ফাইল করে দেব। তবে আগামী জুনে সিঙ্গাপুরের বিপক্ষে হোম ম্যাচে সামিতকে পাওয়া নিয়ে আছে শঙ্কা। এই মিডফিল্ডারের লাল সবুজ জার্সি গায়ে খেলা এখন পুরোটা নির্ভর করছে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের উপর। ক্লোজার টু দ্য ডেটস আমরা আবার ফিফার সাথে কথা বলে যদি দেখি যে কোনো সম্ভাবনা আছে, ইন দ্যাট কেস উই ক্যান অলওয়েজ ইনক্লুড হিম ইন দ্য স্কোয়াড। এবং আপনি জানেন খেলার একদম লাস্ট স্টেজেও কিন্তু একটা ফাইনাল স্কোয়াডটা দেওয়ার স্কোপ থাকে। সো উই উইল ওয়েট টিল দ্য ভেরি লাস্ট। 27 বছর বয়সী এই মিডফিল্ডার 2020 সালে কানাডা জাতীয় দলের হয়ে খেলেছেন 2টি ম্যাচ। এরপর দীর্ঘদিন আন্তর্জাতিক খেলার বাইরে চলে যান তিনি। সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করলে তাকে দলে ফেরানোর কার্যক্রম শুরু করে বাফুফে। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।